একটু আগে কিন্তু আমার বুকে ব্যথা ছিল। আমি যখন আসতেছিলাম, যারা আমাকে আনতে গেছিল, এই যে দেখেন ব্যথার ওষুধ আমার জ্যাবে রাখা আছে। আমাকে এখনো ডাক্তার অনুমতি দেয় না একতলা বাওয়া উপর এক সিঁড়ি উঠার অনুমতি দেয় নাই। এখনো লম্বা বয়ানের অনুমতি ডাক্তার আমাকে দেয় নাই। হ্যাঁ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, সারা বাংলাদেশের মানুষের শুকরিয়া আমি আদায় করি। শুধু আজকে না, করতেছি। সারা যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে এদের শুকরিয়া আমি আদায় করতেছি। বরং আমি সারা দুনিয়ার মুসলমানের শুকরিয়া আদায় করি। আমি অসুস্থ হওয়ার পরে আমেরিকার থেকে দেখতে আসছে, ক্যানাডার থেকে দেখতে আসছে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেখতে আসছে, আরবরা পর্যন্ত আমার বাসায় ছুটে আসছে। আমাকে যারা চিনে সারা দুনিয়া, সবার শুকরিয়া আমি আদায় করতেছি যে আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আমাকে যে ডাক্তাররা চিকিৎসা করছে ওরা পর্যন্ত আশ্চর্য, এখনো আশ্চর্য বোধ করে যে 3 ঘন্টা, আমি যখন স্ট্রোক করছি তখন এশারের নামাজে ছিলাম আমি, তারপরে আমি 1 ঘন্টা বয়ান করছি। তারপরে ইবনে সিনারা এসে আমাকে নিয়ে গেছে প্রাথমিক চেক আপের পরে, বসে এখন ভর্তি হইতে হবে। পিজি আলারা শুই না, ওই মুহূর্তে আমাকে পিক আপ করে নিয়ে গেছে। আমার স্ট্রোক করার 3 ঘন্টার পরে, 3 ঘন্টা যখন পুরা হয়েছে তখন আমি বেডে চলে আসছি। আমার সব কমপ্লিট, এনজিওগ্রাম কমপ্লিট, রিং পরানো কমপ্লিট। ডাক্তারও হাসতে ছিল যে এত দ্রুত তো কখনো হয় না। 24 ঘন্টা পরে আমি বাসায় চলে আসছি। তারপরের দিন আমি অনলাইনে বয়ান করছি। তারপরের দিন আমার প্রথম বয়ান ছিল নারায়ণগঞ্জে, আলীগঞ্জে, অনলাইনে। আমি বাসায় বসে প্রথম বয়ান করছি। আমি মনে করি এগুলো সব আপনাদের দোয়ার বরকত। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। পুরো বাংলা ভাষাভাষী যতদূর পর্যন্ত বাংলা বিস্তারিত আছে সব জায়গার থেকে সবার শুকরিয়া আমি আদায় করি যে সবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আমি ফিরে আসছি। নাহলে যেখানে আমার সমস্যা ছিল ওইখান থেকে কেউ ফিরে আসে না। আমার হার্টে সমস্যা ছিল না, মেইন পয়েন্টে সমস্যা ছিল, যার কারণে আমি শুকরিয়া আদায় করি সারা দুনিয়ার মুসলমানদের যারা আমাকে চিনে। হ্যাঁ, এখনো দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, কতজনে হাতে ধরে কাঁদতে থাকে। শুধু আপনাদের না, মা বোনদেরও, বহুত মা বোন এরকম বাংলাদেশে আছে যারা সপ্তাহ ভর রোজা রাখছে। আমার কাছে খবর আসে, সপ্তাহ ভর রোজা রাখছে, দান খয়রাত সৎকার মান্নত। বরং বাংলাদেশের মিডিয়া পর্যন্ত তাক লাগা গেছে যে একদিনে এত বেশি, কি বলে এটাকে, ভিউজ শুধু এক একটা চ্যানেলে। ওরা পর্যন্ত তাক লেগে গেছে, কি এমন কি হইল। আর হইছো ওই দিন 2টা খবরই একসাথে চলতেছিল। দিনে আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদেরকে যাজায় খায়ের দেখ। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আল্লাহকে নারাজ করবো না তো? হ্যাঁ, কিচ্ছু না পারেন, শেষ কথা বললাম, কিচ্ছু না পারেন, ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় তোমার। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমার আওয়াজ যতটুকু পৌঁছতেছে ভিতরে মা বোনদেরকেও বলতেছি, কিচ্ছু না পারলাম কোনো আপত্তি নেই, কিন্তু যখনই ঘুমাইতে গেলাম আল্লাহর কাছে মাপ চাই। এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় পছন্দনীয়, বড় অনার করেন আল্লাহ।
বড় দাম দেন। কোন উম্মতের দিবেন কি দিবেন না আমি জানি না, কিন্তু এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় দাম দেন। নাইলে কোরআনে কেন বলতেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা? কেন আল্লাহ এই কথা বলতেন যে দুনিয়াওয়ালারা আসামিকে খুঁজা 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 মাটির নিচে থাকলেও এখান থেকে বাহির করা কাঠগোড়ায় দাঁড় করায়, আর আমি আসামিকে ডাইকা বেশি কিছু চাবো না, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন। কিন্তু আমি বড় চিন্তিত যে এই সংকেত কিসের সংকেত? এটা যেই দেশ আজানে, পুরা দেশ ফজরের আজানে প্রকম্পিত থাকে, যেই দেশে কদম বাড়াইলেই মাদ্রাসা পাওয়া যায়, যেই দেশে কদমে কদমে আলেম ওলামা, ওই দেশে এই সংকেত কিসের সংকেত? আমি কালকেও ভাবতেছিলাম, বড় চিন্তিত আমি, আর খুব আমি এটা বলতেছি, এটা কিসের সংকেত আমি জানি না। কালকে আমি যুবকদেরকে বলতেছিলাম, আমার শেষ প্রোগ্রামে কালকে পড়ায় লক্ষাধিকের উপরে লোক ছিল। ওটাও আমি ওইখানেও বলছি, যুবকদেরকে বলছি এইবার 14 তারিখে তোমরা লক্ষণ ভালো দেখা যাইতেছে না, আর আল্লাহকে নারাজ করো না। ভালোবাসার ডের নামে যে আল্লাহকে নারাজ করা চলতেছে আমাদের দেশে, 31 নাইটের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, পহেলা বৈশাখের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, এক একটা জিনিসের নামে, বিয়ে শাদীর নামে আল্লাহকে নারাজ করা চলতেছে। এই শবে বরাতের নামেও আল্লাহকে নারাজ করা চলতেছে। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে যেতেছে আমাদের উপরে। এইগুলোই মনে হয় সিগন্যাল বহন করতেছে যে আমি কিন্তু নারাজ। ইউটার্ন জলদি নাও, জলদি। কোরআনে আছে যাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে জলদি ইউটার্ন নাও। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি হাদিসে কুদসি শব্দ দিতেছি। আল্লাহ বলে তোমরা যদি আমার দিকে ইউটার্ন না নিলে তো আমি অপারেশন শুরু করব। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি সার্জিক্যাল অপারেশন শুরু করব যদি তোমরা ইউটার্ন না নিলা, ফিরা না আসলা, তাইলে আমি কিন্তু অপারেশন শুরু করব। শত সম্পর্ক আছে আল্লাহর আমাদের সাথে, আর এরকম সম্পর্ক যেটা কোনো সৃষ্টির সাথে করতে পারে না, মানুষ মানুষের সাথে করতে পারে না। ওই সম্পর্কের কারণেই আমাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে। শুধু একটা সম্পর্ক না, শুধু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না, শুধু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা না, আমাদের সৃষ্টিকর্তাও আল্লাহ, আমাদের লালন পালনকারীও, রক্ষণাবেক্ষণকারীও। এরকম সম্পর্ক তিনটা বললাম, এরকম সম্পর্ক আমাদের সাথে আল্লাহ শত, এর চেয়েও বেশি। এই জন্যই আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, তাই না? আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। যেমন পরেরটারে কেউ সতর্ক করে না,
করে? করে নাকি? হ্যাঁ, দূর, পরেরটা আমার কি? পরেরটা আমার কি? মনে হয় বোঝেন না। বাঙ্গা করে দেব, পাশের বাড়িরটারে কেউ সতর্ক করে না, এমনকি নিজের বাইরেরটারও করে না। দূর, আমারটা বাঁচলেই হল, ঠিক না? আল্লাহ আমাদেরকে সতর্ক করার দরকার ছিল না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আপনি ডুবলেও আল্লাহর ক্ষতি নাই, আপনার আমি বাসলেও আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ ক্ষতির থেকে ঊর্ধ্বে। লা ইয়ানফা, লা ইয়ানফা, আল্লাহর কোনো লাভ হয় না। ওয়ালা ইয়ানকুস, আল্লাহর কোনো কমে না। কিন্তু আল্লাহ আমাদেরকে সতর্ক করেন কেন? সতর্ক করেন এই জন্য, সম্পর্কের কারণে করেন। এক সম্পর্ক আল্লাহর সাথে আমাদের আছে, যেই সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন যে আমার তো লাভ লস নাই, কিন্তু ক্ষতি তোমার হয়ে যাবে। আর সাময়িক ক্ষতি না, চিরদিনের জন্য ক্ষতি, চিরদিনের জন্য বহুত বড় ক্ষতি হয়ে যাবে, বহুত বড় লস হয়ে যাবে, লস, যেটা রিকভারি করার কোনো সুযোগ তোমার কাছে হবে না। তো শত সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, নাহলে আল্লাহর আমাদেরকে সতর্ক করার কোনো দরকার ছিল না। আবার এটাও প্রমাণ আছে, কোন সৃষ্টিকে আল্লাহ সতর্ক করেন নাই। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কোন সৃষ্টিকে আল্লাহ সতর্ক করেন নাই। সৃষ্টির ভিতরে সবচেয়ে উচ্চ মানের সৃষ্টি যাকে বলা হয়, কিন্তু মানুষের চেয়ে উচ্চ না, আমাদের চোখে উচ্চ, ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ সতর্ক করেন নাই। শুধু আমাদেরকে সতর্ক করতেছেন, শুধু সম্পর্কের কারণে। আল্লাহর সাথে আমাদের এক সম্পর্ক আছে, এক না শত সম্পর্ক, যেই সম্পর্কের কারণে আল্লাহ সতর্ক করতেছেন। আমি একটা দেখাই, এই জন্য যুবককে আল্লাহ সতর্ক করতেছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায় দেয়। কেননা যৌবনটা জিনিসই এরকম, যৌবনটা লেগাম দিলে তো ঠিক আছে, লেগাম না দিলে কি বেয়ারিং আর কি ঘুরে, এর চেয়ে বেশি ঘুরে। এই জন্য আল্লাহ সতর্ক করতেছে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক তোকে সতর্ক করতেছি, কেননা তোর সাথে আমার শত সম্পর্ক। কালকে এটা তুই যেন না বলতে পারিস যে সম্পর্ক তো ছিল, ইশারা দিলেই তো হইতো। মনে হয় বোঝেন না, থাকেন তো পুরান টাউনে, করতে বুঝবেন। বুঝছেন? অনেক সময় কয় না, সম্পর্ক তো ছিল, ইশারা দিলেই তো হইতো। ঠিক কালকে যেন আমরা আল্লাহকে না বলতে পারি, আল্লাহ সম্পর্ক তো আপনার সাথে কোটি শত শত ছিল, একটু ইশারা দিতেন। আল্লাহ বলে কালকে যেন তুই আমার উপরে আঙ্গুল না উঠাইতে পারিস, এই কথা না বলতে পারি যে আপনি আমাকে সতর্ক করলেই তো পারতেন,
সম্পর্ক তো আপনার সাথে ছিল, একটা তো ছিল না, 100টা তো ছিল। 100-র অধিক সম্পর্ক তো আপনার সাথে আমার ছিল। আপনি তো আমার রব ছিলেন, আপনি তো আমার খালেক ছিলেন, আপনি তো আমার মালিক ছিলেন, আপনি তো আমার রাজেক ছিলেন, আপনি তো আমার সবকিছু ছিলেন। একটু ইশারা দিলেই তো পারতেন। আল্লাহ বলে কালকে যেন তুই এই কথা না বলতে পারিস। যুবক, এই জন্য তোকে সতর্ক করতেছি, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়, মাতাল না করে। সাথে একটা সিগন্যালও দিয়া দিছে, কাম মিন সাব সাবাকাকা ইলাল মউত। এই জন্য মাঝে মাঝে বলে, এত ইশারায় বুঝাইলাম, বুঝলি না, এখন তো তোর একটা চটখানা দিয়া বুঝাইতে হইল। নাই আপনাকে ওইখানে এরকম চল নাই, ও এত ইশারা দিয়ে তোরে বুঝাইলাম, বুঝলি না, এখন তো একটা চটকনা মেয়েরা বুঝাইতে হইল, ঠিক না? আল্লাহ বলতেছে, সতর্ক করতেছি, যদি না বোঝোস তাহলে আগেরটা বলতেছে, কাম্মিন সব সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়া দিছি, হতে পারে তোকেও শোয়া দিব, তোকেও শোয়া দিব, শোয়া দিব। এটা হলো ওই যে বললাম না, এত বুঝাইলাম বুঝলি না, এখন তো তোর একটা চটকনা দিয়া বুঝানোর দরকার। এত ইশারায় বুঝাইলাম, তুই বুঝলি না, তোকে তো একটা চটকনা মেয়েরা বুঝানোর দরকার। কি পুরান ঢাকায় এরকম কথাবার্তা নাই? হ্যাঁ, আমি তো নয়াবাজার বহু শুনি। কানপট্টির ভিতরে একটা মাইরা বুঝাবো, ঠিক না? আরেকটা বললাম শব্দ, এটা আপনাকেই শব্দ, কি কয়? কানপট্টির ভিতরে একটা মাইরা তারপরে বুঝাবো। আল্লাহ যুবককে বুঝাইতেছে, যুবক তোকে সতর্ক করতেছি, কেননা তোর সাথে আমার সম্পর্ক, শত সম্পর্ক। কালকে যেন তুই না বলতে পারিস, একটু ইশারা দিলেই তো হইতো। কি একটু, আমি তো বাইরা বাইরা দিতেছিলাম, ঠিক না? ইশারা দিলি তো চামে একটা প্যাকেট রেখা দিতাম, ঠিক না? হ্যাঁ, 2 চামচ রেখা দিতাম, ঠিক না? আল্লাহ এরকমই বলে, কালকে যেন তুই না বলতে পারিস। আরে বুঝাইতে পারতেছি, এই জন্য আল্লাহ সতর্ক করতেছে। শুধু যুবককে করতেছে না, আমাদেরকেও করতেছে। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার চাকচিক্য আর উন্নতি তোদেরকে যেন মাতাল না করে। দুনিয়ার চাকচিক্য আর উন্নতি, দুনিয়ার চাকচিক্য আর এই চাকচিক্য বোঝেন না? বোঝেন না? দুনিয়ার চাকচিক্য আর উন্নতি যেন তোদেরকে মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, একটু শুনে নাও, তুমি বেশি দিন থাকবে না, তোমাকে বেশি দিন রাখবো না, বেশি দিন রাখবো না। কি করবেন? ইলাইনা তুরজাউন, আমাদের কাছে নিয়ে আসবো। বিদায় আল্লাহ সতর্ক করতেছেন দুনো দলকেই, শুধু আল্লাহর সাথে আমাদের শত সম্পর্কে থাকার কারণ। দ্বিতীয়টা বুঝাইতেছি, কথা লম্বা হবে না, আগেই বলছি। সম্পর্কের কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন। কি কি দিতেছেন? কি? তুই আপন মানুষ দেখেই বারবার তোরে সুযোগ দিতেছি,
তুই যদি আপন না হইতি তাহলে কবে তোরে গাল ধাক্কা দিয়ে বাড়ি করে দিতাম। কি আছে না কি এরকম? এরকম কথা প্রচলিত আছে না? মনে হয় উনি বিশ্বাস করেন আছে নাকি? হ্যাঁ, ওনারে জিজ্ঞেস করতেছি আছে। বলে বারবার সুযোগ দিতেছি, তুই আপন মানুষ, ফালামু তো ফালামু, তুই সম্পর্কের কারণেই তো আপন হয়। কি কোন? হ্যাঁ, মেলা আমি কোন জায়গার পোলা, আর ডাকাইয়া মাইয়া কোন জায়গার মাইয়া, তো ডাকাইয়া মাইয়া আমি কোন জায়গার পোলা, ঠিক না? বললে তো বলতে হয় আমি তো খাস বাঙ্গাল, ঠিক না? হ্যাঁ, সম্পর্কের কারণেই তো আপনাদেরকে শোনাইতে পারতেছি, ঠিক না? তো সম্পর্ক মানুষকে কাছে করে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, দিয়া তো ফাইসা গেছি, কি করবো, ঠিক না? কি দিয়া তো কি করবো, ফলামো তো ফলামো কই, ঠিক না? আগে একটা পালতো, এখন দুটারে পালে, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? কি বুঝছেন? আগে শুধু মাইয়ারে পালতো, এখন জামাইরও পালে, আবার দুইজনের থেকে যেগুলো আসছে ওগুলারও পালে। জিজ্ঞাসা করলে কয় সম্পর্ক হয়ে গেছে, তো কি করব? আল্লাহর সাথে আমাদের এক সম্পর্ক আছে, যার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে কোনোদিন সুযোগ দিতেন না। আল্লাহটা খাবে, আল্লাহটা পড়বে, আল্লাহটা 24 ঘন্টা ব্যবহার করবে, আর আল্লাহকে মানবে না, কোনোদিন সুযোগ দিতেন না। যুক্তি এটাই বলে 24 ঘন্টা যারটা খাই, 24 ঘন্টা যারটা পড়ি, 24 ঘন্টা যারটা ব্যবহার করি, 24 ঘন্টা যিনি আমাদেরকে সেবা দেন, উইদাউট পে, প্রযুক্তি নিয়ে আসেন, আমি প্রযুক্তি দিয়ে প্রমাণ করে দিব পুরান টাউনে অক্সিজেন থাকার কথা না। কি 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 থাকার কথা? এত শত শত কেমিক্যালের ভিতরে, শত শত কেমিক্যালের গুদাম আছে এখানে, ঠিক না? কিন্তু অক্সিজেন পান না পান না? অক্সিজেন শর্ট না সিলিন্ডার দিয়ে চলেন? কে অক্সিজেন ঢুকায় এখানে? আল্লাহ। সম্পর্কের কারণে আপনাকে আমাকে সুযোগ দিতেছেন, নাহলে সুযোগ দিতেন না। প্রথম কি বলছিলাম? সম্পর্কের কারণে আমাদেরকে সতর্ক করতেছেন, কালকে যেন না বলতে পারি সম্পর্ক তো ছিল, একটু ইশারা দিলেই তো হইতো, ইশারাটা তো দিলেন না, এটা যেন কালকে না বলতে পারি। সম্পর্কের কারণেই আমাদেরকে সুযোগ দিতেছেন, সুযোগ। যেমন দুনিয়া তো প্রচলিত আছে, আপনজন কি করব, সম্পর্কের কারণেই তো আপনজন, ঠিক না? নাইলে তো কবে তোরে গার ধাক্কা দিয়ে দিতাম, কিন্তু পারি না তো পারি না, তুই আপনজন, ঠিক না? কি হ্যাঁ, তোরে গার ধাক্কা দিলে বইনের গায়ে যায় পড়বে, বইনের গাড়ে যায় পড়বে,
তোরে গার ধাক্কা দিলে বাইয়ের গাড়ে যায় পড়বে। ঠিক না? বোঝেন না কি? বোঝেন? বলে এই জন্য গার ধাক্কা দিতেছি না। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন শুধু সম্পর্ক থাকার কারণে। দেখামু দু একটা। আজকের রাত্রটা যে আপনি পাইলেন, এটাই তো সুযোগ। এটাই তো আজকের রাত্রে যে আপনি পাইলেন, এটা কি? এটা কি না সুযোগ? না, হ্যাঁ, আজকের রাত্রটা যে আপনি পাইলেন, এটাই তো সুযোগ। সূর্যটা যে উঠতে দেখলেন, এটাই তো সুযোগ। সূর্যটা যে ডুবতে দেখলেন, এটাই তো সুযোগ। শ্বাসটা যে চলতেছে, এটাই তো সুযোগ। আপনি আর আমি যে সুস্থ, এটাই তো সুযোগ। পাঁচটা তো মোটা মোটা দেখানো যায়, যেটা হাদিসে আছে, ওয়াগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা সুযোগ, পাঁচটা কাজে লাগাও। কেননা আল্লাহ সম্পর্কের কারণে তোমাকে সুযোগ দিতেছেন, নাইলে সুযোগ বিরোধিতা করতে দেরি, জাগারটা জাগায় গলায় পাড়া দিতে দেরি করতেন না। ঠিক না? কিন্তু পারেন না কেন? পারেন না কেন? সম্পর্কের কারণে। বুঝতেছেন? দেখা যায় আপনি সম্পর্কের কারণে পারেন না। শত সুযোগ ডেলি দিয়েই যেতেছেন, আবার এইটা বইলা দিতেছেন, এটা বইলা। দুনিয়ালার কয়জন বলে বলতে পারে, কিছু যুবক আছে, ওরা SMS এ লেখে, মরণ পর্যন্ত তোর অপেক্ষা করবো। ঠিক না? কিছু যুবতীরও লেখে, মিডিয়ার যুক্ত। কিন্তু আল্লাহ কিন্তু এর আগে লেখছে। আল্লাহ বলছে, বান্দা সুযোগ, আমি তোর জন্য অপেক্ষা করব হাত্তা ইউগারগির, মৃত্যু কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোকে সুযোগ দিয়া যাব। তোকে সুযোগ দিয়া যাব, যদি তুই সুযোগটাকে ব্যবহার করিস। নাইলে কালকে হয়তো তুই আমাকে প্রশ্ন করতি, আমি কালকে উল্টা তোকে প্রশ্ন করব। আমি যদি সুযোগ না দিতাম, তুই হয়তো আমাকে প্রশ্ন করতি যে সম্পর্ক তো ছিল, একটু সুযোগ ইশারায় দিলেই তো হইতো। ঠিক না? হ্যাঁ, আমি তো সুযোগ দিতেছি, কালকে কিন্তু আমি তোকে প্রশ্ন করব যে সবে বরাত তো দিছিলাম, সূর্য ডুবতে দেরি, রহমতের, যদিও হাদিসে আছে দৃষ্টি, আমি বলতেছি বৃষ্টি। রহমতের বৃষ্টি তো নাজেল করছিলাম, হাদিসে আছে দৃষ্টি, আমি দৃষ্টিরে ঘুরাইয়া বললাম বৃষ্টি। আল্লাহর রহমতের বৃষ্টি হতে চায়। কিন্তু আমি তো আসরের পরে বাহির হয়েছি বাসার থেকে, মাগরিবের পরে আমার প্রোগ্রাম ছিল বাইতুল মোকাররম মসজিদে ফাউন্ডেশনের, ওইখান থেকে আসছি আমি শাহজাদা মিয়া লেন, ওইখান থেকে আসছি এইখানে। কিন্তু আমার শহর দেখলে তো মনে হয় না, আমার জাতিকে দেখলেও মনে হয় না যে আজকে কোনো একটা রাত্র, আজকে একটা সুযোগের রাত্র। এটা জাতিকে দেখলে মনে হয় না, নারীকে দেখলেও মনে হয় না, পুরুষকে দেখলেও মনে হয় না। উচিত ছিল পুরো শহর আসরের পরেই উদাও হয়ে যাওয়া উচিত ছিল। অথচ আজকে কিন্তু 2 বার ভূমিকম্প হয়েছে, জানেন? কয়বার?
সকালে একবার, রাত্রে একবার। ভালো মতে বোঝেন, হাসার বিষয় না। ওই যে বললাম না যে কানপট্টিতে একটা মাইরা তোরে বোঝানো দরকার, ওই কানপট্টি মনে হয় মারার সময় চলে আসছে। আমি ভাবতে ভাবতে আসতেছিলাম, বাইতুল মোকাররম থেকে নয়া বাজার আসতে 3 থেকে 5 মিনিট লাগার কথা গাড়িতে, যদি রোড ফাঁকা থাকতো। কিন্তু আমি আসছি 1.5 ঘন্টায়। উচিত ছিল আজরের পরে পুরো শহর হারায় লুকায় যাওয়া, সব মানুষ লুকায় যাওয়া উচিত ছিল। আল্লাহ সুযোগ দিছেন। এই রাত্রের অনেকগুলা নাম আছে, শুধু সবে বরাতের রাত্র না। আবার অনেকজনে বলে এই নামের, এই রাত্রের অস্তিত্বই নাই। 17 জন সাহাবীর থেকে প্রমাণ আছে। 17 জন। কয়জন? একজনের থেকে থাকলে বসতাম, আপনি 17 জনকে মিথ্যা ভাববেন কি করে? 17 জন সাহাবার থেকে প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে। এই রাত্র বরকতময়, সুযোগময় রাত্র, এটার প্রমাণ আছে। প্রমাণ আদি যুগ থেকে এটা চলে আসতেছে, আজকের থেকে না। আমি বললাম না 17 জন সাহাবার থেকে প্রমাণ আছে। 17 জন। সাহাবাদের ব্যাপারে আল্লাহর রসুলের বাণী আছে, আসহাবি কুল্লুহুম উদুল। আমার সাহাবীরা প্রত্যেকে সত্যবাদী। আসহাবি কুল্লুহুম উদুল, আমার প্রত্যেক সাহাবী সত্যবাদী। কিন্তু আজকের রাত্রের রাস্তাঘাটের পরিবেশ দেখে তো মনে হয় না যে এটা কোনো রাত্র। উচিত তো ছিল আসরের পরেই সবাই লুকায় যাওয়া, যে একটু পরেই সূর্য ডুববে, আল্লাহ রহমতের দৃষ্টি দিবে। দৃষ্টিটা কি আমি বৃষ্টি বললাম, রহমতের বৃষ্টি দিবে, ঠিক না? সুবে সাদেক পর্যন্ত। এই জন্য এই রাতকে আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহ এই রাতের নাম বরাতও লেখছেন, এই রাতের নাম মাগফিরাতের রাত্রও লেখছেন, আর এই রাতের নাম রহমতের রাত্রও লেখছেন। এই রাত্রের নাম লাইলাতুস সাক, উনি 4টা লেখছেন, অন্যেরা আরো লেখছেন। ডজনের উপরে হবে এই রাত্রের নাম। তাৎপর্যমূলক রাত্র ছিল, এটা সুযোগ ছিল। এই রাত্রটা হলো আল্লাহ 2 রাত্র, 2টা জিনিস মুখ্যম এই রাত্রের ভিতরে। 2টা, একটা হলো নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, পরিপূর্ণভাবে আল্লাহর সামনে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আর দ্বিতীয় হলো যদি বেঁচে থাকি আগামী শবে বরাত পর্যন্ত, তাহলে আবার নিজেকে নতুন ভাবে নবায়ন করা। নতুন ভাবে কি করা? নবায়ন বোঝেন? বোঝেন তো যন্ত্রণা, ঠিক না? প্রত্যেকে বুঝবেন, এই এলাকার বাইরেই তো যান না। ট্রাফিকে, পুলিশে, আর্মিতে ধরলে না বসতেন। গাড়ি ঘোড়ায় যদি চড়তেন নিজস্ব, তো থামায়া বলে কাগজপত্র ঠিক আছে, দেখা কয় সব ওকে আছে, বাস চলো আগে, ঠিক না? কি ঠিক না থাকলে কি করে? কি করে? দুর্মিয়া
ঠিক না থাকলে নবায়ন করে। কি করে? আজকের রাত্রটা হলো আল্লাহর সাথে নবায়ন করা, যে যদি বেঁচে থাকি সব নবায়ন করে নেই, যাতে মরা গেলেও যদি কবরে যাই আর যদি বলে কাগজ, তো দেখার পরে যদি বলে ওকে আছে কাগজ ঠিক, চলো আগে, সব যেন নবায়ন হয়ে যায়, সম্পর্ক যেন নবায়ন হয়। এই রাত্রটা ছিল এরকম, সকালটাও ছিল এরকম, সন্ধ্যাটাও ছিল এরকম, দুপুরটাও ছিল এরকম, বিকালটাও ছিল এরকম। প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য সুযোগ ছিল। প্রথম কি বলছিলাম মনে আছে? আল্লাহ আমাদেরকে সম্পর্কের কারণে সতর্ক করেন, ঠিক না? সম্পর্ক যদি না হইতো, উর্দু টুর্দু বোঝেন না, ভুলে গেছেন? বুঝেন উর্দু? না, ঢাকার তো উর্দু ভুলে গেছে, ঠিক না? এখন তো দেখি না কাউরে উর্দু টুর্দু বলতে, बोले मियाँ हम लोगों के बारी में तुम लोगों का दावत है, बोले? हम तो बोले टोले ना, ठीक ना? সম্পর্ক না থাকলে বলে যায় ভার में, जाए जाए भार में, मेरा क्या, ঠিক না? যাক না, ধ্বংস হয়ে যাক না, আমার কি, আমার লগে তো কোনো সম্পর্ক নাই, ঠিক না? আল্লাহ সতর্ক করেন সম্পর্ক থাকার কারণে। জানি না বুঝাইতে পারলাম কিনা। এই জন্য যুবককেও সতর্ক করে, আমাদের প্রত্যেককে সতর্ক করে। আমি হাদিস দিয়া দেখাইলাম, দুটোটাই কিন্তু হাদিসে কুদসি। আমি দেখাইলাম হাদিস দিয়া, যুবককে আল্লাহ পার্সোনালি সম্বোধন করা বলছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কেন? বলছে এটা সবচেয়ে মূল্যবান পিরিয়ড, জীবনের সবচেয়ে মূল্যবান সময় হলো যৌবন। এটা যদি আল্লাহকে দিয়া দিতে পারে, বাকি না দিলেও চলবে। কি বাকি? বাকি না দিলেও বেনিফিট পেতে থাকবে। যৌবন যদি আল্লাহকে দিয়া দিতে পারে, মাখন যদি আল্লাহকে দিয়া দিতে পারে, যৌবনের পরে তো সব মাঠা, গোলার মাঠা। কি গোলার? গোলার, আরে বোঝেন মাঠা? এখন তো মনে হয় সকালে মাঠা মুঠো পুরানটা অনেক বিক্রি হয় না, হয়? হ্যাঁ, আগের মতো মনে হয় না, ঠিক না? আগে যে নাম করা ছিল, লাইনে দাঁড়ায় লইতে হইতো, ওগুলার এখন নাই, ঠিক না? আগেরটি খাইলে স্বাস্থ্য হইতো, এখনকার গুলা খাইলে অসুখ হয়, ঠিক না? তো মাখন হইল যৌবন। এই জন্য আল্লাহ বলছেন যৌবন দিয়া দে, যৌবন যেন। তারপরে আল্লাহ আমাদেরকে বলছেন নারী পুরুষ নির্বিশেষে, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার চাকচিক্য পায়া, উন্নতি পায়া কি হারায় যেও না, খুশি হয়ে যেও না, অতিরিক্ত খুশি হয়েও না, মাতাল হয়ে যেও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, তুমি কিন্তু চিরঞ্জীব না, চিরঞ্জীব না। কারো বাড়িতে কবর দেওয়ার জায়গা নেই, আছে নাকি? পালা তুই কই? কোন জায়গায়? হ্যাঁ, জিন্দেগি তো দ্বিতীয়বার আর যাবে না। যান দেখা করতে যান, যে করে রেখে আসছেন, সিজনে সিজনে যায়, ঠিক না? সিজনে 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 যায়।
প্রমাণ তো আমি দিতে পারবো আপনাদের চোখে আঙ্গুল দিয়া, কিন্তু সইতে পারবেন কিনা জানি না। যদি মা বাবাকে ডেলি স্মরণ রাখতেন তাহলে ডেলি 2 রাকাত হলেও ওনাদের জন্য নফল পড়তো। এখানে একজনও নাই মা বাবার জন্য ডেলি 2 রাকাত নফল পড়ে। এই মসজিদে একজনও নাই, এই এলাকায়ও একজন আছে কিনা আমি জানি না। যদি স্মরণ থাকতো তাহলে ডেলি 2 রাকাত পড়তেন। 2 রাকাত নাও যদি পড়তো তো ডেলি 2 টাকা মা বাবার নামে দিত। মা বাবার নামে পার্সোনালি 2 টাকা দিত, যে 2 টাকা মা বাবার নামে দিলাম। এটাও তো অভ্যাস কারণ আছে, তাহলে সত্য আমার কথাই। সিজনে সিজনে যাই, ঠিক না? হয়তো ঈদের সময় যাই, নাইলে শবে বরাতের রাত্রে যাই। যে সময় যাওয়ার কথা না ওই সময় যে মোবাইল হারাইয়া আসে, ঠিক না? যা দেখেন কত শত মোবাইল চুরি হবে। ঢাকা শহরের সব পকেট মার আজকে আজিমপুরে পাবেন। ওরা আবার মিডিয়ার মাধ্যমে শুনলে আমার খবর আছে। আজকে সব পকেট মার পাবেন আপনি কবরস্থানে। শয়তানে এমন পট্টি পড়াইছে, ওগো চাঁদ রাত বানায় দিছে। ওগো কি কি চাঁদ রাত? হ্যাঁ হ্যাঁ সত্য। যে খবর লো নাজিমপুরে কয়জনে মোবাইল হারায় আসে। যারা কিনে ওরা আজকে সারা রাত্র দোকানদারি করবে। পাতালে যায় দেখা যাবে সারা রাত দোকান খোলা, ঠিক না? মনে হয় চিনে নাই। হ্যাঁ সব আমি চিনি, আপনারা কিছু চিনেন টিনেন না। দেখা যাবে পাতাল চিনেন, গুলিস্তানের পাতালে বাহা দেখা যাবে সারা রাত দোকান খোলা। কেননা এক এক পিস আইতেছে আর টাকা গয়না গয়না দিতেছে, ঠিক না? বাকিটা পরে বোঝা যাবে কি হয় না না হয়, ঠিক না? যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, 2টা জিনিসই বুঝাইতে চাইতেছিলাম। আমি শেষ জায়গায় চলে আসছি। সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্কও করেন, আর সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সুযোগের পরে সুযোগ দেন। সুযোগের পরে ওই সুযোগের একটা সুযোগ আজকের রাত। যদি আল্লাহ বাঁচায় রাখে তো এর চেয়ে বড় সুযোগ আসবে রমজান। এগুলো আমার জন্য সুযোগ। কালকে যেন আমি না বলতে পারি যে সম্পর্ক তো আপনার সাথে আমার সাথে ছিল, আপনি আমার রব ছিলেন, আমি আপনার বান্দা ছিলাম, আপনি আমার খালেক ছিলেন, আমি আপনার মখলুক ছিলাম, আপনি আমার রাজেক ছিলেন, আমি আপনার মারজুক ছিলাম। আল্লাহকে যেন না বলতে পারি যে একটু সুযোগ দিলে তো পারতেন, বরং কালকে যেন আল্লাহ বলতে পারে যে সুযোগ তো দিছিলাম, তুমি কি কাজে লাগাইলা বলো। যেমন কিতাবে পাওয়া যায়, কালকে আমাদের সামনে আল্লাহ দুনিয়াও রাখবে। আমি একবার আমার ছেলেকে নিয়ে গেছিলাম জাদুঘরে, চিনেন কোন জায়গায়? শাহবাগে, ঠিক না? তো আমার ছেলে পুরান আমলের জমিদারদের পেয়ালা দেখা, কি যেটা দিয়ে পানি খাইতো আর কি, ঠিক না, গ্লাস দেখা আমাকে বলতেছে, ছি তুমি কি দেখাইতে নিয়ে আসছো, এটিতে মানুষ পানি খায়? এর চেয়ে শতগুণ সুন্দর তো আমাদের ঘরে আছে। কি? কিন্তু ও তো বাচ্চা, ও তো জাদুঘর বোঝে না, ঠিক না? কি জাদুঘর বোঝে নাকি? ও তো বোঝে না, ও তো চোখে লাগছে এটা দিয়ে পানি খায়। ছি, চলো যাই, এর চেয়ে শতগুণ সুন্দর তো আমাদের বাসায় আছে। আমাদের বাসার টাইনা রেখা দাও এখানে,
তারপরে মানুষ বলবে একটা ভালো জিনিসে পানি খায়, এটা কি? তো কালকে দুনিয়া আল্লাহ আমাদের একদিকে রাখবে, জান্নাত একদিকে রাখবে। রাইখা বলবে তোকে তো এইটা দিতে চাইছিলাম, তুই এইটা নিলি কি করে? তুই এইটাতে রাজি হলি কি করে? তোর জন্য তো এটা রাখছিলাম। কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়া নিয়ে খুশি হলি কি করে? মাতাল হলি কি করে? পাগল হলি কি করে? কি করে পাগল হলি, মাতাল হলি কি করে? তোর জন্য তো এই জান্নাত রাখছিলাম। এই জন্য সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আর সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সুযোগও আরো একটা আছে, সম্পর্কের কারণেই আল্লাহ আমাদেরকে সুরক্ষা দেন। নাইলে একটু আগেই বলছিলাম আমি প্রযুক্তি নিয়ে আসব, প্রযুক্তি বলবে এখানে অক্সিজেন থাকার কথা না। বিজ্ঞান নিয়ে আসবো, বিজ্ঞান বলবে এখানে অক্সিজেন থাকার কথা না। আছে না নাই? সুরক্ষা কে দিছে? হ্যাঁ, কে দিছে? আজকেও 6 পয়েন্ট ভূমিকম্প হয়েছিল। 6 পয়েন্ট হয়েছিল আজকে, রাত্রেরটা 6 পয়েন্ট, আর সকালেরটা মনে হয় 5.8। কিন্তু সুরক্ষা কে দেয়? কে দেয়? রাত তো হয়ে যাবেন, আবার নিচে নামলে আবার ধরেন কিনা চিন্তাও করতেছি। ওদা না খাস্তা যদি পুরান টাউনে একটা ঝটকা হয় তাহলে তো উদ্ধার অভিযানও চলবে না, ফায়ার সার্ভিস তো ঢুকবে না, এই গলি দিয়া ঢুকবে? হ্যাঁ, কিন্তু বাঁচাইতেছে কে? হ্যাঁ, আমি সন্ধ্যাটার পরে বাসায় ফোন করে জিজ্ঞাসা করলাম ভূমিকম্প হয়েছে, টের তো পাই নাই। সকালের তো আমি টের পাই নাই, আমি তো সকাল ফজর ডাকাতে পড়ছি আইসা, আমি বরগুনার থেকে ফজর পড়ে আমি ঘুমায়া গেছি, ওষুধ খাইতে উঠছি আমি 10:30টায়। আমিও তো টের পাই নাই কোন দিক দিয়ে ভূমিকম্প গেল, বাসালারও পাই নাই, কেননা ওরাও তো আমার লগেই ঘুমাইছে। 10:30টার আগে তো গেট খোলা হয় না, তো খবরও হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, তৃতীয় সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে কি দেন? কি দেন? সুরক্ষা। বোঝেন? হেফাজত, হেফাজত করেন আল্লাহ, সুরক্ষা দেন আল্লাহ আমাদেরকে। শুধু সম্পর্কের কারণে 3টা বললাম, মোটা মোটা সম্পর্কের কারণেই আমাদেরকে সতর্ক করেন, সম্পর্কের কারণ নিয়ে আমাদেরকে সুযোগ দেন, আর অপেক্ষা করেন সীমারেখা কতটুক সুযোগের, এটাও বলে দিছেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সুযোগ দিতে থাকবো, তোর জন্য অপেক্ষা করতে থাকবো, শুধু ভালোবাসার মহব্বতের কারণ। বিদায় আসেন, 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 আসেন। সতর্কগুলা জানি আর নিজে সতর্কিত হই, নিজে সতর্কিত হই। সুযোগগুলা দিতেছেন, শিখি, কাজে লাগাই। আজকে রাত্রটা কাজে লাগাই। আজকে রাত্রটাই 12টা পর্যন্ত ওয়াজ করে কাটানোর ছিল না, সুবে সাদেক পর্যন্তই তো থাকবে। আজকে রাত্রটা ছিল নির্জনতার রাত্র, একা একই কোনো কোনায় বসা যাবে,
আর আল্লাহর কাছে 100 নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, চোখের পানি জড়াবে, চোখের পানি জড়াবে নবায়ন করার জন্য। এতটুকু পর্যন্ত সুযোগ দিছেন যে পানি যদি না আসে বসে অভিনয় করলেও চলবে। কি অভিনয় বোঝেন? বাহানা অনেকজনে বুঝবো না, অভিনয়ই বুঝবো, ঠিক না? কি বুঝবো? আবার এটা জিজ্ঞাসা করছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে? অথচ ওনার জন্য এই জিজ্ঞাসা করাটা শোভা পায় না। কেননা বুখারী শরীফে ওনার একটা উপাধি আছে, রাজুলুন বাক্কা। বুখারী শরীফে লেখা আছে, পুরা চিত্রটা তুলে ধরলে হয়তো বুঝবেন। আল্লাহর রসুল যখন অসুস্থ হয়ে গেছেন, এক বেলা আল্লাহর রসুল বলছিলেন, মুরু আবা বকরিন আইয়ুসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো মানুষকে নামাজ পড়াইতে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন যে আল লোক পান নাই খুঁজা, ঠিক না? রাজুলুন বাক্কা, এটা তো সারা দিনই কাঁদে, আর আপনার জায়গায় যদি দাঁড়ায় তো আরো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। নিজের নামাজই তো হইব না, মাইসেরটা হইব কর্তিকা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নামাজ পড়াইতে, উনি একটু শক্ত টক্ত আছে। কি ওই ব্যক্তি জিজ্ঞেস করতেছে, কান্না যদি না আসে কি করব? কি ওনার জন্য শোভা পায়? উনি তো 24 ঘন্টা কাঁদে, ঠিক না? উনি জিজ্ঞেস করতেছে কি, কান্না যদি না আসে কি করব? উনি আমাদের জন্য জিজ্ঞাসা করছে, বলছে কান্না যদি না আসে তাহলে কি করলে চলবে? অভিনয় করলে চলবে। আজকের রাত্রে হলো কান্না করার রাত্র, চোখের পানি ঝরানো রাত্র, নির্জনে চলে যাওয়ার রাস্তা। ঘরের কোনায় বসা যান, মসজিদে বসতে হবে কোনো জরুরি না, নির্জনে চলে যান। হ্যাঁ, আল্লাহর সাথে এই সুযোগটাকে কাজে লাগান। আবার শবে বরাত পাবো কি পাবো না জানি না। খুব দোয়া করেন আল্লাহর কাছে যে শবে বরাত আর পাই না না পাই, কিন্তু রমজানটা যেন পাই, রমজানটা যেন পাই, রমজানটা যেন পাই। এই জন্যই আল্লাহ রসুল দোয়া শিখাইছেন, বাল্লিগনা রমাদান। রমজানের সীমা রেখা পর্যন্ত আমাদেরকে পৌঁছতে দেন। পাওয়ার কথা বলেন না, বাল্লিগনা। আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য আমরা শব্দ অর্থ বুঝি না। এটা বড় ক্রিটিক্যাল শব্দ। কি বলছে, রান আউট থেকে আমাকে বাঁচতে দেন, যেন বেডের আগাটা দাগের ভিতরে ঢুকাইতে পারে, তাহলে বেঁচে যাবো। আমি ঢুকতে হইব না। রান আউট থেকে বাঁচার সিস্টেম তো এটাই, ঠিক না? কি সর্বশেষ সিস্টেম কি? এটা দেখা যায় আমার চেয়েও কাচ্চা। আমার চেয়েও কাচ্চা দেখা যায়, ক্রিকেট কিচ্ছু বোঝে না, ঠিক না? রান আউট থেকে বাঁচার সর্বশেষ সিস্টেম হইল, দৌড়ায় যদি নিজে দাগের ভিতরে না ঢুকতে পারে তো ব্যাডের আগাটা যদি ঢুকায় দিতে পারে শুয়া, তাইলেও বেঁচে যাবে। এটার নাম হলো বাল্লিগনা রমাদান। আমাদেরকে কমসে কম 4টা দেখার সুযোগ দেয়, 4টা দেখেই যেন মরে যেতে পারি, তাইলেও 100% বেনিফিট নিয়ে চলে যাবে। আজকে এই দোয়া করার রাত্রি,
বুঝাইতে পারলাম? শিখবেন তো, করবেন তো? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। জৈসি করনি ওইসি বরনি। উর্দু বোঝেন? जैसी करनी वैसी बरनी। ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। যেটা বললাম ওটাই সত্য। जैसी करनी वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। এটাই সত্য। তাহলে মরা দেখতে হবে, মরার পরে আর সুযোগ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে, নইলে বড় পস্তাইতে হবে। ওই পস্তাওয়া কোনো কাজে দিবে না। পস্তাওয়া বোঝেন তো? হ্যাঁ, এই জন্যই কোনো কবি লেখছে, এই জন্যই কোনো কবি লেখছে, হ্যাঁ, नदामत की आंसू এই জন্যই কবি লেখছেন पछतावा का आंसू। पछतावा का आंसू बुझेन? अरे बुझेन नहीं? पछतावा का आंसू गुनाहों को धुल देते हैं। আজকে অনুতপ্ত হলে কাজে দিবে, আমার গুনাহ ধুয়া মুছা শেষ হয়ে যাবে। যুবকদেরকে বলতেছি, কিচ্ছু না পারো, যৌবনের তাড়নায় যদি সারাদিন কিচ্ছু না পারো, তাহলে তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমায়। আপনাদেরকেও বলতেছি, সারাদিন যদি কিছু করার সুযোগ নাও হয়, তাহলে কমসে কম ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাই। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাত থেকে ছাড়া হয়ে যাবে। এই জন্য একটা কাজ করতে তো পারবা, কি পারবা না? বুঝা যাবা? হ্যাঁ পারবা? যুবকরা কি বলে, পারবা না? বুঝা যাবা না? বুঝা যাইবা, বুঝা যাইবা, বুঝা যাইবা। 6 মাস করে দেখো কন্টিনিউ, তারপরে তুমি যা দেখবে, আল্লাহ তোমাকে যা দেখাবে, ওটা বলার জন্য তুমি আমাকে হারিকেন নিয়ে খুঁজবে। আমার বিশ্বাস তুমি আমাকে খুঁজবে যদি 6 মাস কন্টিনিউ করতে পারো। সারাদিন কি করলে এটা আমার বিষয় না, আমি প্রমাণ দিতে পারবো, এটা আল্লাহরও বিষয়। ঘুমাইতে যখন গেলাম, সুযোগ পাইলাম ঘুমের বিছনায় যাওয়ার, তো উচিত আল্লাহর কাছে মাপ চায়া ঘুমানো। আমাদেরও উচিত, করেন এটা, শিখান ঘরালাদেরকে, মা বোনদেরকে শিখান। এর লক্ষণ কিন্তু ভালো দেখা যাইতেছে না। এক সময় ছিল বাংলাদেশে বৎসরের পর বৎসর একবার ভূমিকম্প হতো না, কিন্তু বর্তমানে গত ডিসেম্বরে 40 বারের উপরে ভূমিকম্প হয়েছে, 42 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। আপনি খবর নিয়ে দেখেন, জানুয়ারিতেও কয়েকবার ভূমিকম্প হয়েছে, ফেব্রুয়ারিতে আজকে একদিনে 2 বার ভূমিকম্প, সকালে একবার, রাত্রে একবার। জানি না আমি কি সংকেত দিতে চাইতেছেন আল্লাহ, কি সংকেত দিতে চাইতেছেন এটা আমি জানি না, কিন্তু আমি বড় চিন্তিত যে এই সংকেত কিসের সংকেত। এটা যেই দেশ আজানে, পুরা দেশ ফজরের আজানে প্রকম্পিত থাকে, যেই দেশে কদম বাড়াইলেই মাদ্রাসা পাওয়া যায়, যেই দেশে কদমে কদমে আলেম উলামা, ওই দেশে এই সংকেত কিসের সংকেত? আমি কালকেও ভাবতেছিলাম, বড় চিন্তিত আমি।
আর খুব আমি এটা বলতেছি, এটা কিসের সংকেত আমি জানি না। কালকে আমি যুবকদেরকে বলতেছিলাম, আমার শেষ প্রোগ্রামে কালকে পড়ায় লক্ষাধিকের উপরে লোক ছিল। ওটাও আমি ওইখানেও বলছি, যুবকদেরকে বলছি এইবার 14 তারিখে তোমরা লক্ষণ ভালো দেখা যাইতেছে না, আর আল্লাহকে নারাজ করো না। ভালোবাসার ডের নামে যে আল্লাহকে নারাজ করা চলতেছে আমাদের দেশে, 31st নাইটের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, পহেলা বৈশাখের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, এক একটা জিনিসের নামে, বিয়ে শাদীর নামে আল্লাহকে নারাজ করা চলতেছে। এই শবে বরাতের নামেও আল্লাহকে নারাজ করা চলতেছে। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে যেতেছে আমাদের উপরে। এইগুলোই মনে হয় সিগন্যাল বহন করতেছে যে আমি কিন্তু নারাজ। ইউটার্ন জলদি নাও, জলদি। কোরআনে আছে যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে জলদি ইউটার্ন নাও। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি হাদিসে কুদসি শব্দ দিতেছি। আল্লাহ বলে তোমরা যদি আমার দিকে ইউটার্ন না নিলে তো আমি অপারেশন শুরু করব। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি সার্জিক্যাল অপারেশন শুরু করব যদি তোমরা ইউটার্ন না নিলা, ফিরানা আসলা, তাইলে আমি কিন্তু অপারেশন শুরু করব। মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, আমি তো চিনি উনারা কোন জায়গায় ঘুমায়। আমি তো 15 বছর আগে গিয়ে আসছি। আমি তো চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়। কবরে যেয়ে জিজ্ঞাসা করেন আমি কয় ঘন্টা ওইখানে ছিলাম। আমি তো চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউসা বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি তো চিনি 70 জন নবী ফিলিস্তিনের জমিনে কোন জায়গায় ঘুমায়। আমি চিনি। আমি ওলিও না, আবার একবারে খালিও না। কিন্তু এবার মনে করেন না ঢাকায় বিয়ে করছি দিকা খালি। আমি তো চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়। আমি তো চিনি আল্লাহর রসুল মেরাজের রাত্রে কোন পাথরের ভিতরে বোরাককে বাঁধছেন, কোন পাথরে ট্যাক লাগায় বয়ান করছেন, কোন জায়গায় জায়নামাজ বিছায় ইমামতি করছেন। আমি তো চিনি। ওই জমিনের চেয়ে আপনার জমিন মুকাদ্দাস। কুরআন তো বলে আরদাল মুকাদ্দাসাতাল্লাতি। কোরআনে আছে না নাই? গীতা পড়তেছি নাকি না কোরআন? বারাকনা হাওলা। ওই জমিনের দৃশ্য দেখেন না, 3য় বৎসর চলতেছে, মাটির সাথে মিশায়া দিছে। সিগন্যাল দিতেছে আমাদেরকে, এখনো যদি ইউটার্ন না নিলাম আর নাফরমানি করতেই থাকলাম, তাইলে মনে হয় আমার ঘরের ভিতরে আমাকে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকতে হবে। কেননা উদ্ধার অভিযান তো পুরান টাউনে চলবে না। কেননা ফায়ার সার্ভিসই ঢুকবে না। আমার বয়ান না, এটা তো ফায়ার সার্ভিস এর বয়ান। ফায়ার সার্ভিসের ডিজির বয়ান, আমার বয়ান না। কিন্তু পেপার আনবা, আমি পেপারে দেখাই দেব। ফায়ার সার্ভিসের ডিজির বয়ান হলো এটা, যে পুরান টাউনে আমরা কোনো অভিযান পরিচালনা করতে পারবো না, কেননা রাস্তাই নেই। পায়ে হাত দিয়া বলি, যদিও ভাষা কর্কশ, কিন্তু দিলের থেকে বলতেছি, দিলের থেকে। আল্লাহকে আর নারাজ করব না যুবক, আমরা আল্লাহকে আর নারাজ না করি। এমন একটা রাত্র দিলেন, আজকে দৃশ্য দেখা একটু আগে কিন্তু আমার বুকে ব্যথা ছিল।
আমি যখন আসতেছিলাম, যারা আমাকে আনতে গেছিল, এই যে দেখেন ব্যথার ওষুধ আমার জ্যাবে রাখা আছে। আমাকে এখনো ডাক্তার অনুমতি দেয় না একতলা বাওয়া উপর এক সিঁড়ি উঠার অনুমতি দেয় নাই। এখনো লম্বা বয়ানের অনুমতি ডাক্তার আমাকে দেয় নাই। হ্যাঁ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, সারা বাংলাদেশের মানুষের শুকরিয়া আমি আদায় করি। শুধু আজকে না, করতেছি। সারা যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে এদের শুকরিয়া আমি আদায় করতেছি। বরং আমি সারা দুনিয়ার মুসলমানের শুকরিয়া আদায় করি। আমি অসুস্থ হওয়ার পরে আমেরিকার থেকে দেখতে আসছে, ক্যানাডার থেকে দেখতে আসছে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেখতে আসছে, আরবরা পর্যন্ত আমার বাসায় ছুটে আসছে। আমাকে যারা চিনে সারা দুনিয়া, সবার শুকরিয়া আমি আদায় করতেছি যে আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আমাকে যে ডাক্তাররা চিকিৎসা করছে ওরা পর্যন্ত আশ্চর্য, এখনো আশ্চর্য বোধ করে যে 3 ঘন্টা, আমি যখন স্ট্রোক করছি তখন এশারের নামাজে ছিলাম আমি, তারপরে আমি 1 ঘন্টা বয়ান করছি। তারপরে ইবনে সিনারা এসে আমাকে নিয়ে গেছে প্রাথমিক চেক আপের পরে, বসে এখন ভর্তি হইতে হবে। পিজি আলারা শুই না, ওই মুহূর্তে আমাকে পিক আপ করে নিয়ে গেছে। আমার স্ট্রোক করার 3 ঘন্টার পরে, 3 ঘন্টা যখন পুরা হয়েছে তখন আমি বেডে চলে আসছি। আমার সব কমপ্লিট, এনজিওগ্রাম কমপ্লিট, রিং পরানো কমপ্লিট। ডাক্তাররাও হাসতেছিল যে এত দ্রুত তো কখনো হয় না। 24 ঘন্টা পরে আমি বাসায় চলে আসছি। তারপরের দিন আমি অনলাইনে বয়ান করছি। তারপরের দিন আমার প্রথম বয়ান ছিল নারায়ণগঞ্জে, আলীগঞ্জে, অনলাইনে। আমি বাসায় বসে প্রথম বয়ান করছি। আমি মনে করি এগুলো সব আপনাদের দোয়ার বরকত। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। পুরো বাংলা ভাষাভাষী যতদূর পর্যন্ত বাংলা বিস্তারিত আছে সব জায়গার থেকে সবার শুকরিয়া আমি আদায় করি যে সবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আমি ফিরে আসছি। নাহলে যেখানে আমার সমস্যা ছিল ওইখান থেকে কেউ ফিরে আসে না। আমার হার্টে সমস্যা ছিল না, মেইন পয়েন্টে সমস্যা ছিল, যার কারণে আমি শুকরিয়া আদায় করি সারা দুনিয়ার মুসলমানদের যারা আমাকে চিনে। হ্যাঁ, এখনো দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, কতজনে হাতে ধরে কাঁদতে থাকে। শুধু আপনাদের না, মা বোনদেরও, বহুত মা বোন এরকম বাংলাদেশে আছে যারা সপ্তাহ ভর রোজা রাখছে। আমার কাছে খবর আসে সপ্তাহ ভর রোজা রাখছে, দান খয়রাত সৎকার মান্নত। বরং বাংলাদেশের মিডিয়া পর্যন্ত তাক লাগা গেছে যে একদিনে এত বেশি, কি বলে এটাকে, ভিউজ শুধু এক একটা চ্যানেলে। ওরা পর্যন্ত তাক লেগে গেছে, কি এমন কি হইল। আর হইছে ওই দিন 2টা খবরই একসাথে চলতেছিল। কিন্তু আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখ। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আল্লাহকে নারাজ করব না তো? হ্যাঁ, কিচ্ছু না পারেন, শেষ কথা বললাম, কিচ্ছু না পারেন, ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় তোমার। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমার আওয়াজ যতটুকু পৌঁছতেছে ভিতরে মা বোনদেরকেও বলতেছি, কিচ্ছু না পারলাম কোনো আপত্তি নেই, কিন্তু যখনই ঘুমাইতে গেলাম আল্লাহর কাছে মাপ চাই। এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় পছন্দনীয়, বড় অনার করেন আল্লাহ, বড় দাম দেন। কোন উম্মতের দিবেন কি দিবেন না আমি জানি না,
কিন্তু এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় দাম নেন। নাইলে কোরআনে কেন বলতেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা? কেন আল্লাহ এই কথা বলতেন যে দুনিয়াওয়ালারা আসামিকে খুঁজা 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 মাটির নিচে থাকলেও এখান থেকে বাহির করা কাঠগোড়ায় দাঁড় করায়, আর আমি আসামিকে ডাইকা বেশি কিছু চাবো না, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে আয়োজক যুবকরা যেন কবুল হয়, ঘরের অন্তরালে মা বোনরা যেন কবুল হয়, পুরুষরাও যেন কবুল হয়। আজকে শুধু কবুলিয়াত চাবো, আজকে রাত্রটাই তো কবুলিয়াতের মালিক, রহমতের বৃষ্টির রাত্র, আজকের মাগফিরাতের রাত্র, বরাতের রাত্র, আরো কত নামে এটাকে নামকরণ হয়েছে। বিদায় এই রাত্রে হাত উঠাইছি, কিচ্ছু চাই না, শুধু কবুলিয়াত চাই, আমাদের গুনাহ খাতার মাফ চাই, আমাদেরকে মাফ করে দেন। ও আল্লাহ, গুনায় যদি আপনার ক্ষতি সাধিত না হয়, মাফ করলে যদি আপনার লস না হয়, আর এটাই যদি সত্য হয় তুহিব্বুল আফওয়া, মাফ করাকে আপনি ভালোবাসেন, তাহলে মাফ করবেন না তো করবেন না কেন? আমাদেরকে মাফ করা দেন, আমাদেরকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন। আমরা বেওয়াফা এটা মানি, কিন্তু আপনি তো বেওয়াফা, আপনি তো শিক্ষা দিছেন। আমরা কুকুর বটে মানি, কিন্তু মালিক তাই বলে তো আমাদের পায়ে কামড় দেওয়া আপনার জন্য শোভা পাবে না। মালিক আমাদেরকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, জিন ও ইনসানকে মাফ করা দেন। শুধু আমাদের জীবিত না, আমাদের মুর্দে গাছদেরকেও মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকেও মাফ করা দেন, আমাদের ভাই ব্রাদরকেও মাফ করা দেন, আমাদের মা বাবাকেও মাফ করা দেন, মাফ করা দেন। মালিক মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই যুবকদেরকে আপনি কবুল করেন, ওদের দ্বারা আরো দিনের কাজ আপনি নিয়ে আনেন, ওদেরকে দিনের কাজের জন্য আপনি কবুল করেন। অসুস্থ যারা, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি, যদি আমাদের হায়াত থেকে থাকে তো পরিপূর্ণ সুস্থতা দিয়া আপনার দিনের কাজ আমাদের দ্বারা করায় না। আর যদি সুস্থ হায়াত না থাকে, আমাদেরকে ঈমানের সাথে দিনের কাজ করা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে উঠায় নিয়ে। আল্লাহ, আপনি আমাদের ছেলে সন্তানদেরকে হেফাজত করেন, আমাদের এই লাল সবুজের মাটিটাকে হেফাজত করেন। আল্লাহ, আমি কারো পক্ষপাতিত্ব নিয়ে বলতেছি না, যাদের হাতে এই লাল সবুজের মাটিটা সুরক্ষিত থাকবে, ওদের হাতে আপনি লাল সবুজের মাটিটা উঠায়া দিয়েন, ওদের হাতে উঠায়া দিয়েন না যাদের হাতে এই লাল সবুজের মাটিটা সুরক্ষিত থাকবে না। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করা, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করে। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আমাদের দোয়াকে আপনি কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।